ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে। এই যে ক্যারির প্রিয় ইলিশ মাছ। একটু গন্ধ, এটা হলুদ লবণ মরিচ। হলুদ লবণ মরিচ। আচ্ছা, এটা নেট। হ্যাঁ, নেট। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেল। ওরে বাবা, এত খাবার। एक बांग्लादेशी जो कि अपनी अमेरिकन बीवी को लेकर बांग्लादेश पहुंचा और उसने बांग्लादेश पहुंचने के बाद मावा घाट, बांग्लादेश का जो मावा घाट है, इसके मावा घाट रिवर जो कह लें या फिर मावा घाट का एरिया कह लें, वहां पर बीच पर जाकर अपनी बीवी को जो बांग्लादेश की मशहूर तरीन मछली है इलिश माछ आई थिंक उसको कहा जाता है, उसको खिलाया। यानी कि कह लें कि बांग्लादेश के जो स्ट्रीट फूड्स वगैरह या फिर ये कह लें सी फूड्स हैं, उनको बांग्लादेश के मावा घाट पर ले जाकर उसने बीवी को खिलाया, उनके जायके चखवाए उसको, और आखिर उसका क्या कहना था, क्या रिएक्शन था, क्या रद्द अमल था उस अमेरिकन खातून का आखिर मावा घाट पर। ये सब कुछ खाने के बाद जो स्ट्रीट फूड्स वगैरह कह रहे हैं या फिर सी फूड्स कह रहे हैं, इन सबको खाने के बाद आखिर उसका क्या रिएक्शन था और आखिर वो बांग्लादेश को एक्सप्लोर करते हुए क्या कहना चाहती है, जानेंगे आज के इस वीडियो के अंदर। वीडियो मजीद आगे बढ़ते हैं, रिएक्शन देते हैं, बट रिएक्शन से पहले अगर आपने चैनल को सब्सक्राइब नहीं किया, डू लाइक एंड डू सब्सक्राइब मानो ऑफिशियल यूट्यूब चैनल फॉर मोर कंटेंट। तो चलिए जी, वीडियो प्ले करते हैं, रिएक्शन देते हैं और जानते हैं इस अमेरिकन खातून का जो रिएक्शन है। 3 2 1। ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে। এই যে ক্যারির প্রিয় ইলিশ মাছ। একটু গন্ধ, এটা হলুদ লবণ মরিচ। হলুদ লবণ মরিচ। আচ্ছা, এটা নেট। হ্যাঁ, নেট। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেল। ওরে বাবা, এত খাবার। এবার কাটছি গলদা চিংড়ি। আমরা বলছি ঢাকা থেকে। তো আমরা আজকে যাচ্ছি ইলিশ খেতে মাওয়া ঘাটে। ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা পলাশী ক্রস করে খানি ফ্লাইওভার, সেটার উপরে আমরা এখন আছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো, কতক্ষণ লাগবে মাওয়া যেতে? সুজন 30 মিনিট, আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টার মতো লাগবে, আমরা মাওয়াতে পৌঁছে যাব এবং ওখানে গিয়ে আমরা দেখি আজকে ইলিশ খেতে পারি কিনা। তো আমরা এইমাত্র এসে পৌঁছলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে দেখতে পাচ্ছেন। এখন আমরা হাঁটতে হাঁটতে দেখবো, আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। এটার নাম অনেক শুনেছি, তুমি শুনছো না অনেক নাম এটার? হ্যাঁ, কাছে আসো। তো এখানে আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউবার আসে। তুমি আসো। তো আমরা আজকে দেখি, আমরা একটা চেষ্টা করবো আজকে ইলিশ খেতে। তুমি কি ইলিশ খাবা? হ্যাঁ, খাবা। আচ্ছা, আর ইলিশের লেজ ভর্তা খাবা? Yes or no? Yes? Okay, let's do it. এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে। এই যে দোকানগুলোতে আপনার বিভিন্ন ভাজি করে না, ভর্তা এবং আপনি ইলিশ মাছ কিনে, ইলিশ মাছ আপনাকে আপনার সামনেই বোধহয় রান্না করে দিবে। আমাদেরকে অনেক ডাকাডাকি করছে। আমরা দেখি কোথাও একটা যাব। আমি শুনেছিলাম অনেক লোক কম এবার, কারণ পদ্মা ব্রিজ হওয়ার পরে, কিন্তু আমি দেখতে পাচ্ছেন প্রচুর লোক। ওয়াও, সামনে দেখতে পাচ্ছেন পদ্মা। এটা কি পদ্মা নদী? হ্যাঁ, পদ্মা প্রমত্তা। ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে। তোমার কি অনুভূতি? জোরে বলো। একটু গন্ধ। ও বললো একটু গন্ধ, বাট ইটস ডিফারেন্ট। ভালো। হ্যাঁ,
আর এই যে দেখতে পাচ্ছেন দূরে পদ্মা ব্রিজ, এই যে পদ্মা ব্রিজ, আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ। জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, বাট আমরা এই যে পদ্মা ব্রিজ, আমরা পদ্মা ব্রিজে যাব। বিউটিফুল। এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট টং ঘর আছে, এখানে এরা ইলিশ এবং বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে। এইগুলোতে ওদের মাছ থাকে, এইগুলিতে ওদের মাছ থাকে এবং এখান থেকে মাছ পছন্দ করে তারপরে আস্তে আস্তে তারা মাছ, মানে এখান থেকে পছন্দ করলে মাছ ভাজি করে দেয় বা রান্না করে দেয়। পুরো এরিয়াটাই হচ্ছে বিভিন্ন ধরনের মাছের দোকান, খাবারের দোকান। এখানে আমরা মাছ দেখছি, এটা একটু বড় মনে হয় রোদে। এটা চাঁদপুরের আসলেও। আচ্ছা, এটা কত করে দাম বলেন? কত? 1 কেজি 300 গ্রাম আছে, 400 গ্রাম মাইপে দিব। এত দাম কেন? ওরা চাইলো 1200। ওইটার যে ডিফারেন্সটা, বড় মাছের বড় দাম স্যার, আমরাও কিনে নিয়ে যাব। আপনার আর কি মাছ আছে এখানে? এটা কি জিনিস? এটা কি জিনিস? কত করে বেচতেছেন এগুলো? এখানে আছে গলদা চিংড়ি, না? গলদা চিংড়ি। গলদা চিংড়ি কত করে? গলদা চিংড়ি কত করে? 2 আইটেমের চিংড়ি আছে, আমি বলে দিচ্ছি। জি। এই যে ক্যারির প্রিয় ইলিশ মাছ। আপনার নাম কি? সিদাম দাস। সিদাম দাস। আচ্ছা দাদা বলি, হ্যাঁ কেমন আছেন? ভালো। উনি কি এখানকার বড়? মাঘাটে আমি মাছের ব্যবসায়ী। এই মালঘাটে। আচ্ছা, মহালঘাট, মাওয়া ঘাটের মাছের আড়তদার, বিশিষ্ট মাছের আড়তদার সাহেব। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমরা এখন ভাজি করে খাবো, আর আমরা চলে যাব। আমরা খুব বেশি দিন নাই, তো দেখি এটা কেমন হয়। ঘাটে গেলে আমি এই সাইজের ইলিশ হিলচাই মাছ দিতাম। তাই? হ্যাঁ, আমি তো আপনার সাথে আগে পরিচয় হয় নাই। এখন একটু দাম কমছে, আগে তো বড় 1.5 কেজি 15 3000 টাকা কেজি আসছিল, এখন 2500 কিনতে। আচ্ছা, আরেকবার আসলে যাব। আদাব। দেখেন ভালো দিয়ে, বিদেশি মেহমান আসছে কিন্তু। মাছ ভালো, ডিম হইব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা যাও, ক্যারি যাও। আমরা এখন, এটার নাম কি? পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, দেখেন ভালো দিয়েন আপনার তেলে, আমার এটা কিন্তু ইউটিউবে যাবে। সবাই এই নতুন সরষের তেল দাও। দাদা ওখান থেকে কি নিলাম? কয় পিস করেন সাধারণত? এটা একটু বড় বড় পিস করেন, বেশি চিকন করেন না। লেজটা কি ভাজবেন? হ্যাঁ, ভালো মতো কাটেন। হ্যাঁ,
আমাদের চিংড়িও নিয়ে আসছে আমার দাদা, উনি হচ্ছে এখানকার বড় ব্যবসায়ী আড়তদার সাহেব, উনি 4টা চিংড়ি দিচ্ছেন। আচ্ছা ও দিয়ে দিচ্ছে যখন না দেখাইছে অবশ্য। দেখি বেশি মোটা করতেছে নাকি? না মিডিয়াম 8 পিস কর, 4 জন মানুষ না 8 পিস এনে করলে পাতলা হয়ে যায়, মোটা করতে বলেছে না না তুমি বলো কি স্ট্যান্ডার্ড করেন, বেশি চিকন না বেশি মোটা না। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি কি দিচ্ছেন? এটা হলুদ লবণ মরিচ। হলুদ লবণ মরিচ। হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে মাখাচ্ছে। কি এটা? ও সূর্য, হ্যাঁ। না না থাক থাক থাক। আচ্ছা এটা এটা লেজ? হ্যাঁ লেজ। লেজটা এখানে দিয়ে আর কি কি দিচ্ছেন? এখন মাখাবো, তুলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এখানে জাস্ট লেজটা এখন ভাঙতেছে? হ্যাঁ ভাঙতেছে। আমাদের এই লেজটা এখন ভাঙা হচ্ছে। এই যে এটা নিয়ে এখানে ভর্তাটা বানানো হবে। কাঁচাগুলি সরাই ফেলছেন না মোটামুটি? কি কি দিলেন এটার মধ্যে? লবণ মরিচ। লবণ মরিচ, আচ্ছা। ধনেপাতা আর এটা ধনে পাতা, লবণ মরিচ। এটা কি মরিচের গুঁড়া? মরিচ ছেঁচা মরিচ। ছেঁচা মরিচ, শুকনো শুকনা মরিচ আর লবণ, ধনে পাতা আর একেবারে গরম সরষের তেল না? জি। হ্যাঁ পেঁয়াজ আছে। মরিচটা ছিল ওটা সুন্দর করে মশলা সব করে মাইখা ভাইজা তারপর সেইটা গুঁড়ো করে রাখা হবে। আচ্ছা। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেল। ওরে বাবা এত খাবার! এখানে হচ্ছে গরম ভাত, ডাল, এটা কি স্যালাড? কিসের? শশার? আচ্ছা। এই যে হচ্ছে এখানে ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, এটা হচ্ছে গলদা চিংড়ির ভাজি, এই হচ্ছে আমাদের ইলিশ আর বেগুন। ওয়াও, এই হচ্ছে অল খাবার। এবার খেয়ে দেখবো কেমন। লট অফ ফুড। পদ্মা পাড়ে বসে আছি মাওয়া ঘাটে, বসে এখন আমরা খাচ্ছি। বসো।
এখানে কি কি ভর্তা আছে, কি কি ভর্তা? এখানে আপনার আলু ভর্তা, হ্যাঁ, টাকি ভর্তা, চিংড়ি ভর্তা। এটি কত করে? 20 টাকা পিস। তা এত লাগবে না তো? না খেলে নিয়ে যাবেন, খেলে আলু ভর্তা, টাকি ভর্তা আর কি? চিংড়ি ভর্তা। আচ্ছা, এবার আমি খাবো হচ্ছে ডিম। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম, ডিমটা দিয়ে ভাত খাবো। এই যে ডিম, जी तो फ्रेंड्स, ये था हमारा वीडियो जिसमें हमने देखा है कैसे एक अमेरिकन खातून मावा घाट पर, जब पद्मा के पास जो मावा घाट है वहाँ पर आती हैं अपने हस्बैंड के साथ, जो कि एक बांग्लादेशी है। बांग्लादेशी ने एक अमेरिकन खातून से शादी की और उसको जब बांग्लादेश लेकर आया, मावा घाट के मुकाम पर लेकर आया, वहाँ पर इसने जो बांग्लादेशी मछली है, इलिश करके कुछ नाम था उसका, मावा घाट के मुकाम पर उसने उसको खिलाई, तैयार करवाई, आंखों के सामने उनकी तैयार की गई। और उसने उस चीज़ को भी यानी कि कह लें कि एक्सपीरियंस किया है कि आखिर कैसे जो मछली है, इलिश मछली है, उसको पकाया जाता है, बनाया जाता है, और कैसे बांग्लादेशी सी फूड्स खाना पसंद करते हैं। और सबसे ज़्यादा इस मछली को पसंद किया जाता है बांग्लादेश के अंदर, क्योंकि बांग्लादेश में कुछ भी हो जाए, मछली चावल तो हर सूरत हर बंदे को पसंद होते हैं, छोटे से छोटे बच्चे और बड़े से बड़े बुजुर्ग को भी पसंद होते हैं। और बांग्लादेश के अंदर मछली बहुत ज़्यादा मशहूर है, बहुत सी मछलियाँ बांग्लादेश के अंदर खाने को पाई जाती हैं, और बहुत से बांग्लादेशी सी फूड्स को ज़्यादा खाना ही प्रेफर करते हैं। आप लोगों का इस वीडियो के बारे में, इस रिएक्शन के बारे में क्या कहना था, कमेंट्स में ज़रूर से बताइएगा। वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब नहीं किया, डू लाइक एंड डू सब्सक्राइब ऑन ऑफिशियल यूट्यूब चैनल फॉर मोर कंटेंट। मिलते हैं नेक्स्ट वीडियो में, टेक केयर।